এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়ে গেল, ঘর থেকে বাইর হয়ে গেল জান্নাতের আশায়, ওই বান্দার প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। গুনার কোনো শেষ নাই। জান্নাতের বাগান পাইয়া এই জান্নাতের বাগানে বসলাম। ও মুসলমান শুনে নাও, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এখন যদি বলি কয়জন মানুষ আপনার ঈশ্বর সালাত আদায় করেছেন, হয়তো এর ভিতরে আর্ধেক উঠবে আর্ধেক উঠবে না। যদি বলি কজন মানুষ মাগরিবের নামাজ আদায় করেছেন, হয়তো মুসলমান কিছুটা উঠবে কিছুটা উঠবে না। যদি বলি ফজরের সালাত আদায় করেছেন কজন মানুষ, মুসলমান হয়তো কিছু উঠবে কিছু উঠবে না। এই প্রচণ্ড শীতের মধ্যে অনেক মানুষ অজুর ভয়ে নামাজই পড়ি না। এ মুসলমান শুনে নাও, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ গো। আর এই মাহফিল আলোচনা শোনা হলো নফল ইবাদত। আল্লাহু আকবার বলেন। এখন আমরা নামাজি মুসলমান শুনে নাও, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। ও মুসলমান, এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনেলাম রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনে যে বান্দা ওই জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরবে, কবরের ভয়ে জাহান্নামের ভয়ে আমার আল্লাহর পাকের প্রেম অন্বেষণ করার জন্য যে বান্দা খাস তওবা করবে, আমার আল্লাহ তওবা করবে, তওবা করি আল্লাহ বলে ডাক দিবে, তার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দিবে। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে আর কোন নবী আইব না রে। নবীদের দরজা বন্ধ, কিন্তু তওবার দরজা খোলা। এই তওবার দরজা খোলা আছে কিয়ামত পর্যন্ত। রে মুসলমান, যেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, দিন শেষ করেছেন মৃত্যুবরণ করেন নাই, রাত শুরু করেছেন মৃত্যুবরণ করেন নাই। আজকে লন্ডন প্রবাসী ভাইরা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান সাজানোর জন্য এই জান্নাতের বাগানে বসবে বলে পাগলের মতো ছুটে আসছে। আল্লাহ এলাকার যত আশেকে মাসুকের আল্লাহ, যে সমস্ত আশেকেরা জান্নাতের বাগানে এসেছে জান্নাতের আশায়, সবার জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও, সবাইকে এখান থেকে মাসুমের মাসুম বানায় দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যেহেতু তওবার দরজা খোলা, কার জনজীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, কার জনজীবনের শেষ রাত হয়ে যেতে পারে। একটু খাস তওবা করে নি, সকলে আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া চাই, বলেন আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া। এর তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া চাই। এ দুনিয়ার মুসলমান, এমন একটা জামানা আমরা হাজির হয়েছি গো,
ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া বড় কষ্ট রে মুসলমান। আজকে আমার ভাই কোরআনের আলোচনা করলো, কিন্তু বাংলাদেশে এমন কিছু শায়েখ জন্মগ্রহণ করেছে, এমন কিছু মুফতি শায়েখ অর্জন করেছে, তাদের মুখের ভাষা হলো কোরআনের মধ্যেও ভুল আছে, কোরআনের অধিকাংশ আয়াত জাল, কোরআনের অধিকাংশ আয়াত ভুল। এখন কিয়ামত পর্যন্ত কোরআনের একটা হকের ভুল হবে না। মাদ্রাসার অনেক শিক্ষক ভাইরা আছেন, শুনেলান আমার দেশের কিছু পণ্ডিতেরা বলে কোরআনের অধিকাংশ আয়াত জাল, তার মধ্যে একটা হক, একটা আয়াতটা সূরা জাল। সেই জালটা সূরাটার নাম হলো সূরা ইখলাস। আজকে শুনে নেন, যারা এটা নিয়ে গবেষণা শুরু করেছে, যারা চন্দ্র পূজা করে, যারা প্রতিমা পূজা করে, যারা খোদার বিধান ভুলে যাইয়া নিজ অন্যকে খোদা বানাইয়া ইবাদত করে, ও মুসলমান শুনে নেন, তাদের সঙ্গে হাতাহাত করে, তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হইয়া তারা বলতেছে কোরআনের মধ্যে অনেক জাল আছে, অনেক সূরা জাল আছে, অনেক আয়াত জাল আছে। অথচ আমার আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে বন্ধুরা শুই না লাও গো, এটা সেই কিতাব, আসমানি কিতাব, যার মধ্যে কোনো জবরের ভুল নাই, যার মধ্যে কোনো জেরের ভুল নাই, যার মধ্যে কোনো নুক্তার ভুল নাই, যার মধ্যে কোনো আয়াতের ভুল নাই। আজকে আমার দেশের কিছু শায়েখেরা বেঈমানদের সঙ্গে হাত মিলাইয়া তারা বলে কোরআনের মধ্যে ভুল আছে, কোরআনের অধিকাংশ জাল, অধিকাংশ আয়াত জাল। এই সমস্ত মুনাফিকেরা মুসলমানদেরকে শেষ করার পায়ে তারা চালায়, আবার তারা কোরআন নামে তাফসির শোনায় মানুষদেরকে। তারা বলে আমরা কোরআন থেকে বলতেছি, কোরআনের বাইরে কথা বলি না। আমার আল্লাহ বলেন কোরআনের ভুল ধরবে না, কারণ আল্লাহ বলে হুদাল্লিল মুত্তাকিন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। হয়তো গোমর ফাঁস করতে পারবো না, তবে কথাগুলো শুনে নেন। আমি নাম ধরে বলতে পারি কোন সমস্ত শায়েকরা ঘণ্টা মুড়ি দিয়া, পাগড়ি মাথায় দিয়া, বড় টুপি মাথায় দিয়া আজকে মুসলমানদেরকে বিভ্রান্তি করতেছে। মুসলমানদের বলতেছে কোরআনের অধিকাংশ আয়াত নবীজি ইন্তেকালের পরে নাজিল হয়েছে, তার মধ্যে একটা সূরা সূরা ইখলাস। কারণ আল্লাহ বলেছেন আজকে আমাদের দেশের কিছু তথাকথিত পণ্ডিতেরা ওদের সাথে হাত মিলাইয়া আল্লাহ বলে একমাত্র আমি এই পৃথিবী। আল্লাহ কি বলেন আমার সঙ্গে পড়েন না, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি ওদের জানা দেন, যারা চন্ড পূজা করে, যারা মন্দিরে যা খোদা বানাইয়া, যারা প্রতিমা পূজা করে, তাদের আপনি জানা দেন আমি আল্লাহ এক। এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ এক। আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি, আপনার হায়াতের মালিক আমি, জীবিতর মালিক আমি, সব কিছুর মালিক কে? জোরে জোরে বলেন কে? আল্লাহ বলে বান্দারে শুই না লও, এই সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে শুনে নাও, কারো কাউকে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো প্রতিবেশী নাই, আল্লাহর কোনো বাদান আওলাদ নাই। আমার স্রষ্টা হলো আমার আল্লাহ, সৃষ্টি হলেন আপনি। আজকে সৃষ্টি হইয়া সৃষ্টি কিছু তৈয়ার বানাইয়া, মুসলমান শুনে নাও, আজকে যারা তারা দেবতা বানাইয়া, ভগবান বানাইয়া, আমার আল্লাহ বানাইয়া, আল্লাহর সঙ্গে শরীক করিয়া যারা পূজা করে, তাদের সঙ্গে তাল মিলাইয়া আমার দেশের কিছু শায়েকরা বলে এই সমস্ত ভুল আছে, কোরআনের আয়াত ভুল আছে। কারণ ওরা জানে যদি মুসলমানদেরকে আল্লাহ এক
যদি দ্বিতীয় বানায় দিতে পারি, যদি ওদেরকে যদি বলে দ্বিতীয় আল্লাহ আছে, ওদের ঈমান হালকা হয়ে যাবে, কোরআনের প্রতি তাদের অসম্মান হয়ে যাবে, কোরআনের প্রতি তাদের শ্রদ্ধা হারায় ফেলবে। নবীর জামানাও ছিল, এখনো আছে। আল্লাহ বলে আমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমার না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরা, কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ রাখতে বলে হাবিব, ওই মানুষের মধ্যে বেঈমান আছে, ওই মানুষের মধ্যে নাস শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ মানুষদের ডাক দিয়ে বলে, আল্লাহ যদি বলতে ইয়া আইয়ুহান নাস বলছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইমানদার বলেন আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস, ও মুসলমান শুনে না, ও মিনান নাস। মানুষের মধ্যে এখন আমাদের দেশে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা আছে, নবীর দুরূদ শুনলে কলিজার মধ্যে আগুন ধরে, আমার নবীরে সালাম দিলে তাদের কলিজার মধ্যে আগুন ধরে, আমার নবীরে নূর মানলে তাদের কষ্ট হয়, নবীর দুরূদ পড়তে গেলে তারা দুরূদ ইব্রাহিম শুরু করে দেয়, আমার নবীর দুরূদ পড়তে গেলেও তাদের কষ্ট হয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি না? এই বেঈমানেরা, বক্তা ঘুমটা মুড়ি দেবা আর বড় টুপি মাথায় দিয়া পাগড়ি বাইন্দা আর নবীর দুরূদ পড়ে না। আরে বাপের প্রশংসা করে না, চাচার প্রশংসা করে। এই সমস্ত উলামায়ে কেরাম বাংলাদেশে ভরপুর, তাদেরকে আবার আমরা তালি দিতেছি। কোরআন থেকে বলতেছে। ওই কোরআনের একটা আয়াত দেখেছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ করেছিলেন যে প্রাণী, নামটা হলো রব। রব প্রাণী গাদার চাইতে একটু ছোট, খচ্চরের চাইতে একটু বড়। এই প্রাণীটায় নবীজি যখন রব প্রাণীতে চড়ে নবীজি যখন দিদার করলেন, মিরাজ করলেন, আমার দেশের কিছু তথাকথিত জ্ঞান পাপী বান্দারা, ওরা ওই ঘোড়ার মধ্যে একটা লেডিস মার্কা ঘোড়া, এই ঘোড়ার মধ্যে দেখলাম অনেকগুলো তীর মারছে, আর এই ঘোড়াটা দুটি পাখা, অনেক সুন্দর চেহারা, একটা লেডিস মার্কা ঘোড়ার পায়ের নিচে লিখে দিছে হাজা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেই দেখি চুমা মারি। আমরা মুসলমান ভুলে গেছি, সব জায়গা চুমা দিলে চলবে না, সব জায়গা কাম তাজিম করলে চলবে না। ওই কোরআনের আয়াত আর অক্ষর আরবি অক্ষর দেখলেই চুমা দিলে চলবে না, কারণ এমন এমন অক্ষর লিখেছে, এমন এমন হরফ, এমন বাদান সেন্টেন্স যারা লিখেছে, যা পড়লে পারে, যা মানলে ঈমান হারা হয়ে যেতে হবে। জোরে বলেন ঠিক কি না? আমি আশ্চর্য হয়ে গেছি। ঘোড়ার পিছে লিখছি এটা সেই বুরাক, নবীজিকে আরোহণ করেছিল যে বুরাক। কথা বুঝেননি? আহারে আমার জ্ঞান পাপীরা, এটা কিনে কিনে ঘরে লাগাইছে, আরবি লেখা আছে। কথা বুঝেননি রে? এটা গল্প কমু, ওয়াজে তো টাইম পাবো না, আপনাদের কষ্ট দিব, এই জন্য দড়ির পর থাকতে হবে বাবা। আলোচনা বেশি করতে পারবো না। আমাকে একটা সাবজেক্ট দিয়েছিল, সেদিকে যাতে পারবো কি পারবো না বলতে পারি না। কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করতে পারবো না। একটা আয়াতের বিসমিল্লার বার আর সিন, বাস যথেষ্ট। এই কোরআনের একটা আয়াতের তাফসীর যদি আমি করি, আমার মতো গুনাহগার রাতকে রাত শেষ হয়ে যাবে, বলা সম্ভব না। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? তা আমার বাবারা, বাংলাদেশ থেকে একজন বাঙালি গেছে সৌদি আরবে। কে গেছে সৌদি আরব? আমার ভাইয়ের আমেরিকা প্রবাসী আছে। সৌদি আরবে যাওয়ার পর এখন ওনার নাম হলো সালে। নাম কি? সালে। আমাদের দেশে সালে নাম আছে না? সালে শব্দের অর্থ হলো শালা। সালে শব্দের অর্থ কি? শালা। এখন আমরা বোর ছোট ভাইরে বলে কি? আপনারা যারা বিয়ে করছেন, আপনার ওয়াইফের ছোট ভাইরে কি বলেন? জোরে বলেন না, কি বলেন? বড়টারে কই? আয় হায়, কি বলেন? জোরে কন না, কি বলেন? আর ছোটটারে কই? শালা শালি। জোরে বলেন ঠিক কিনা? আর বড়টারে কই? যে শেষ। যে হোক, আপনারা আমাদের সাথে মিল আছে দেখছি। আমরা মাগুরার ফুলাও যা কইতেছি, সিলেটের মানুষে এটা কইতেছে। কথা বুঝেননি? তা দেখলাম আপনাদের লগে মিল আছে। তা আমার বাবারা, ওনার নাম হলো সালে। এখন উনি রাস্তা দিয়ে যাইতেছে, মধ্যে রাস্তা দিয়ে, এখন একজন গাড়িটা এই সালে এই সালে বাড়িতে বলছে, ভাই রে তোদের সৌদি আরবের মানুষ এত ভালা, আমার নাম যে সালে এটা জানে। বড় ভাই কইছে, তুই যা কইছিস আর কারোর কাজ কইস না। আরে তোরে তো বোর ছোট ভাই বানাইছে, তোরে কি সালে তোর নাম ধরে ডাকছে? কই শালা কয়ে ডাকছে। কথা বুঝেননি? কি কয়ে ডাকছে? শালা কয়ে ডাকছে। ঠিক আছে, এখানে চলে গেছে মসজিদে, আজান চলতেছে, আজান দিছে। কয় ভাই রে, সৌদি আরবের মানুষ শুধু আরবি কয়। কি কয়? কথা কয় না, আরবি কয়। কথা গুছায় কইতে পারবো না, কারণ টাইম ধরতো, কারণ ঢেউ উঠতেছে নৌকায়, কখন ডুইবা যাবে এই চিন্তায়। কথা বুঝেননি?
এই জন্য আলোচনা একটা মুড থাকে, কথা বলার একটা ভূমিকা দিয়ে 2-4-10 মিনিট ভূমিকা দিয়ে আলোচনা করে সুন্দরভাবে ফুটায় উঠতে হয়। কিন্তু এটা তো দৌড়তে পারবো না, যেহেতু আল্লাহ যদি বাসায় রেখে আবার আসবো। তো আমার বাবারা যায় বলতে, ভাই সৌদি আরবের মানুষ খালি আরবি বলে, খালি 2টা বাংলা, একটা হলো আজানটা বাংলায় দেয়, সূরা ফাতিহা বাংলায় পড়ে। বাংলায় কি পড়ে? বাংলায় কি আজান কি বাংলায়? সূরা ফাতিহা কি বাংলায়? কারণ ওই 2টা ওর আয়াত্তে আছে, কথা বোঝেননি? ও কইতে, ভাই রে সৌদি আরবের মানুষের ভাষা আমি বুঝি না, শুধু বাংলা আজানটা দিতেছে এটা বুঝতেছি, আর বাংলায় সূরা ফাতিহা পড়তেছে এটা বুঝতেছি। তা আমার দেশের সরল প্রাণ মানুষদেরকে আমরা কিছু জ্ঞান পাপী আলেমরা আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছি, আপনাদেরকে ব্যবহার করতেছি। আজকে আপনাদেরকে ব্যবহার করে বাড়ি গাড়ির মালিক হয়ে গেছি, আজকে আমরা সম্পদের পাহাড় গড়তেছি, অথচ ইসলামের সত্য বিধানটা, রাসূলুল্লাহর সত্য ইসলামটাকে আপনাদের কাছে প্রচার করতেছি না। এর জন্য ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আগুনের কাশি দিয়ে আপনাদের জিহ্বা কাটবে, আমার জিহ্বা কাটবে। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন? কারণ আপনারা তো বোঝেন না, মনে করেন ওরে হুজুর ইংলিশ বলছে রে, ফ্যাডুস ফ্যাডুস করছে। এটা খুব জাননেওয়ালা, এটা খুব জাননেওয়ালা, বন্যওয়ালা। আমল করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? জানার শেষ নাই, জানতে হবে, মানতে হবে বেশি। জানতে হয় জানার চাইতে কি করতে হবে বেশি? মানতে হবে বেশি। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আদম যখন মাটি পানি, মোর নবীজি খোদা রাসূল। আদম যখন মাটি পানি, মোর নবীজি খোদা রাসূল। তার উপরেও পড়েন দুরুদ, তার উপরেও পড়েন দুরুদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা নবীর উপরে দুরুদ আল্লাহ পরে, ফেরেশতা পরে। আমরা বেঈমান আইয়া দুরুদ ইব্রাহিম শুরু করি। জোরে কোন ঠিক কিনা? কই নবীর দুরুদ কোনো পড়াই যেতাম না। এই আল্লাহ কিন্নানি চিন্নাল্লাহ আল্লাহ ইউসাল্লু, নবী পড়ে চলেন নবী আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরুদ ও সালাম পাঠ করো কার উপরে? আমার নবীর উপরে। কেমনে পড়ো? তাসলিমান, তাগিদ দিছে। কেমনে পড়বি? তাজিমান, সম্মানের সঙ্গে। জোরে বলেন মারহাবা। এরি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তেষট্টি কাল কাঁদেন নবী, সকলে উম্মতের লাগে। হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। আল্লাহ নবী বলে, আমার হায়াতের জিন্দেগি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন মারহাবা। তেষট্টি কাল কাঁদেন নবী, সকলে উম্মতের লাগে। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা, মারহাবা জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এর নবিয়ানা শাফিয়ানা। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নয়, নবী বিনে কোনো উপায় নাই রে মুসলমান। এর নবীর ভালোবাসা, নবীর প্রেম যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই,
তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। আমার দাদু ভাইয়েরা, আজকে সেই নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করে, সেই নবীকে লইয়া যারা উপহাস করে মুসলমান, এই নবীজির শান কথা মান শুনলে যাদের কষ্ট হয়, আসলে মুসলমান তাদের মধ্যে ঈমান নাই। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। এরা মুসলমান, রূহবিহীন কোনো বডির মূল্য নাই। এই বডিটার কোনো মূল্য নাই। হাত আছে, পা আছে, সব ঠিক আছে, কিন্তু রূহটা নাই। এই বডির কোনো মূল্য নাই। কিন্তু দেখতে শুনতে অনেক ভালো, বডির মধ্যে মুসলমান হাত নাই, পা নাই। মুসলমান এই ব্যক্তির রূহটা আছে, ওই বডিটার দাম আছে। তদ্রূপ মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ঈমান একটা আমল, একটারে মুসলমান। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আমল। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।